সবজি খেয়ে মনে বাজে তালি। কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আর কতক্ষণ সহ্য করবো আমি? আবার জিজ্ঞাস স্টার্ট করছ না কেন? তোর দেখ ইটান এই ঢিল মারে কে রে? এই ঢিল আয় 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 আরে জামাই জামাই যে আইসা পড়ছো তোমরা দেখছো আইসা পড়ছে আইসা পড়ি নাই আইসা খারাইছি আর উল্টা দৌড় দেবো বাড়ির দিকে কোনো বরণ টরণ করার কোনো ব্যবস্থা নাই কেমনটা লাগে কতক্ষণ থাকতে পারে কতক্ষণ অপেক্ষা করতেছি আমি আরে বড় জামাই তুমি এইভাবে কথা কইতেছো কেন দেখছো কথার ডিজাইন দেখছো কথার ডিজাইন দেখছো কেমনে কথা কয় থাকতাম না আমি যাবো খারাপ খারাপ একটু খারাপ আম্মা আপনি কথাটা কি করলেন কন্ত এমন কথাটা আপনি কইতে পারলেন আপনার এই জামাই আর দুই জামাই কি এক তুলনা হয় আপনার এই জামাইয়ের যে টাকা পয়সা যে স্ট্যাটাস তার সাথে যে কোন স্ট্যাটাস এক হলো স্ট্যাটাসটা কি রে মা আরে দেখছো কোন স্ট্যাটাসে বিয়ে করছি আমি স্ট্যাটাস কার গায়ে সেটা জানো না স্ট্যাটাস নাই হ্যাঁ আমি স্কুলের চাকরি ছেড়া আমি চাকরি ব্যবসা বাণিজ্য করে বড় লোক হইছি টাকা পয়সা রোজগার করছি খামাখা বরণের কোনো ব্যবস্থা নাই কেমনটা লাগে চিন্তা করো সম্মানটাই দিতেছে না শ্বশুর শাশুড়ি তারাই সম্মান দেয় না বাকিরা দিব সম্মান জামাই জামাই আমরা তো জানতাম যে তুমি আসতেছো এই সেইটা নিয়েই তোমার শাশুড়ির সাথে আমি বই সালাপ করতেছিলাম তোমারে কি খাওয়ামু কোথায় রাখমু এইসব আর কি ক্ষমতা আছে আমার খাওয়ানোর ক্ষমতা আছে আমার রাখানোর ক্ষমতা আছে রাইট আছে আপনার হ্যাঁ আমার খাওয়ানোর কোনো ক্ষমতাই নাই আপনার পারবেন আপনি আমার খাওয়াইতে খাওয়ানোর ব্যবস্থা তো আমি করে লইছি এই যে দেখেন এই যে ও নিজে কইতাছে যে ওরে জবাই করবো ওই আইছে আপনার গলিকা ব্যবস্থা আমি করছি হ্যাঁ দুইটা ফুলের তোড়া দিয়েও যদি কেউ রে পাঠাইতেন বরণ করার লাগে তাইলেও মনটা খুশি হইতো বুঝতে পারি নাই জামাই বুঝতে পারি নাই আর কোনোদিন এরকম হবে না তুমি সেই যখন পড়ছো থাইকা যাও এই একটা ভুল করে ফেলাইছি সম্মান নাই জামাই রে থাক আমার সম্মান দেওয়ার দরকার নেই ওরে সম্মান দেন লুঙ্গি কলাম খায়া বেলাইতেছে সর্বনাশ হয়ে যাব ওরে কোলে তুলে নিয়ে কাঁঠাল পাতা খাওয়ান যান আমার মেজাজটা খারাপ লাগে না কেন কি হইছে কি হয়েছে মানে দেখতেছো না এটা চাদরের পুরান একটা চাদর দরজার পর্দা জানলার পর্দা 100 টাকা করে দাম এরকম একটা পরিবেশ আমার আনছে হ্যাঁ ঘরে কোনো এসি নাই ফ্রিজ নাই টিভি নাই আমি নিউজ দেখবো কেমনে এরকম কথা আচ্ছা তুমি এত চাইতো না তো আমি দেখতেছি বিষয়টা আম্মা আব্বা একটু এদিকে আসেন তো কি হয়েছে রে মা তোর আম্মা তো রান্না চড়াই দিছে আমারে কর এটা কোনো কাজ করলেন আপনি আপনি আমারে কি বলছিলেন আব্বা ঘরটা সব গুছানো আছে আর কোনো সমস্যা নেই এই আপনার ঘর গুছানো এটা কি চাদর দিছেন আপনি ঘরে কি আর কোনো চাদর ছিল না আর ঘরটার মধ্যে কিছু নাই আব্বা একটা ফ্রিজ নাই একটা টিভি নাই একটা এসি নাই আপনার জামাই কেমনে টিভি দেখবো আমার কোন তো এরকম কথা মারে ওই যে তোর দুই বোন ওরা তো দুইটা চাদর নিয়ে গেছে গা এটা বাকি ছিল এটা তো করে বিছাই দিছি তোর অপমান হায় রে অপমান হ্যাঁ এত অপমান আমি নিমু কেমনে আমি তোমারে কইছিলাম আমি আসবো না না আমার বাপের মান সম্মান যাইতেই হইব হ্যাঁ কি পরিবেশের মধ্যে আমার আইনা রাখছে হ্যাঁ এর টিভি নাই ফ্রিজ নাই কোনো কিছু নাই এই পরিবেশে থাকি আমি বাবা রে তোমার মতো অত টাকা পয়সা তো আমার কাছে নাই টাকা নাই টাকা আমার কাছে চাইতেন হ্যাঁ ডেইলি গরিব গো টাকা দেয় মুখের মিসকিনদের টাকা দেয় এটা কম না হাজার হাজার টাকা দেয় আপনি চাইতেন চাইলেই তো চাইতে জানতে হয় হ্যাঁ কোন পরিবেশ আইনা রাখছে হ্যাঁ এটা কোনো কথা জামাই জামাই মাথাটা ঠান্ডা রাখো প্লিজ মাথাটা ঠান্ডা রাখো কেমনে ঠান্ডা রাখবো মাথা হ্যাঁ আমার ঘরে আমার বাড়িতে প্রত্যেকটা রুমে 3-4টা করে সোফা 3-4টা করে খাট 3-4টা করে বিছানার চাদর 3-4টা এসি 3-4টা ফ্রিজ সবকিছু 3-4টা আর আপনি এটা ভাঙা ঘরের মধ্যে ঢুকাই আমার করতেছেন মাথা ঠান্ডা করতে স্বামীর ঘরে রাজধানী সুখ সেটা বাদ দিয়া তুমি এসে ভাঙা ঘরে ঢুকছো দুই বোনের লগে কম্পিটিশন করতে আসছো তুমি এটা কি কোনো কথা তুমি ঘর দুয়ার ঠিক করো পরিবেশ ঠিক করো এখানে থাকতে পারবো না আমি দম বন্ধ হয়ে যেতেছে আমার শুনো কথাটা আরে শুনো কই যাইতেছো দেখছো মারে তোর জামাই যেরকম করতেছে এটা কি ঠিক আম্মা আমি জুস খামু আব্বা বেলান্ডারটা কি কিনছিলেন না এরকম কথা ঠিকই তো কইছে এটা কোনো কথা আব্বা এটা বেলান্ডার পর্যন্ত আপনি কিনেন নাই মানে আমি আর পোলাডার জুস কেমনে খামু আপনি আমারে কোন তো হ্যাঁ আলা ক্ষয়িষ্ণু গরিব
এটা চেয়ারও নাই ভালো মতন যে বমু। আরে বড় ভাইরা যে তুমি কাটা? কি কন আপনি? হ্যাঁ, আমি আপনার ভাইরা, ময়না আপার মেজো বোনের জামাই। আপনি কি আমার আসলে চিনতে পারতেছেন না, নাকি না চিনার ভান করতেছেন? তুমি কোন জায়গার সিরুখা যে তোমার চিন না আমার না চিনার আবার ভান করতে হইব? হ্যাঁ, সম্পর্ক কি তোমার লগে আমার? কইলাম তো আপনি আমার বড় ভাইরা। ওই স্যার ওই গেলাসে কি গামের পানি তো ওদিকে কই যাস? মিষ্টি আমার কাছে। ওই এদিকে আয়, এদিকে আয়। পানি আমার দে, এটা টান দিয়েছিস পারবি? বয় হেনে এনে বয়। টাকা পয়সা কোনো ব্যাপার না, হাতের ময়লা হাতের ময়লা। হ্যাঁ, জীবনে আরামটা হইতেছে সবচেয়ে জরুরি। ধর 1000 টাকা। কেন দিছি জানোস? 1000 টাকার কারণে তুই মানুষ থেকে চেয়ারের আতলে হয়ে গেছস। সম্পর্কে আমি কি হই? বড় দুলা ভাই। ভাইরা, বড় ভাইরা। হ্যাঁ, তাহলে সালাম করো না কেন? সালাম তো করো নাই। আমরা তো আইছিলাম আপনার লগে আসলে কথা কমু, আপনার থেকে সিগারেট নিয়ে খামো, কিন্তু আপনি তো আমাকে রীতিমতো অপমানই করতেছেন। তা আমার সিগারেট কি তোকে পেটে হজম হইব? কে হজম হয় না কেন? কুত্তার পেটে ঘি হজম হয়? যে দামি সিগারেট আমি খাই না তোমরা হজম করবো? হ্যাঁ, আদাব সালাম দূরের কথা, চার সিগারেট। হ্যাঁ, বেতন কয় টাকা পাস করা? কয় টাকা ইনকাম করো? কম করি না, মেলা টাকা ইনকাম করি। কয় টাকা ইনকাম করো আমি খুব ভালো করে জানি। দুজন মিলে 1 লাখ টাকা ইনকাম করতে পারো। ওই মুরদ নাই আমার সামনে খারাপ যে কথা কইতেছস। হ্যাঁ, সেই যোগ্যতা তখন নাই আমার লগে যায় তখন। তা না গেলে আমরা যে বাড়িতে বিয়ে করছি, এই বাড়িতে বিয়ে করছেন কেন আপনি? অনেক কিন্তু ফ্লাইং কিক মারমু, আস্তে উড়ে যাবি দিদা। এবার আগে বিয়ে করছে কি আমি? হ্যাঁ, আমার শ্বশুরে ভয় দেখা তখন মতন এক জোড়া গরিবের কাছে এক জোড়া মাইয়া দিয়ে আমারে কইলে আমি বিয়ে করে ভালো। খুব বেশি বাড়াবাড়ি করতেছেন কইলাম আপনি। একটু মুখ সামলায় কথাবার্তা কন। আপনি কি ছিলেন আগে? হ্যাঁ, মাস্টার ছিলেন, পড়াইতেন, টিউশনি করতেন মানুষের বাড়ি বাড়ি গিয়া। 5 হ্যাঁ, আর এখন কি? এখন আমি একজন সরকারি চাকরিজীবী আর ও আরতদার, দুইজনে মিলে কমপক্ষে 5 লাখ টাকা ইনকাম করি মাসে। তাই নাকি? জি। একটা ঘুষ কাজ আর একটা সিন্ডিকেট। ধারণাই নাই আমার ইনকাম সম্পর্কে। তখন মাসে 15 লাখ তখন উপর দিয়ে টেক্কা দাউনের লেগে এই ব্যবস্থা করছি, ব্যবসা শুরু করছি। বুঝছো? যা জলদি চোখের সামনে থেকে যা, নাইলে ওরে সরাইয়া তখন 2 ডারে কিন্তু চেয়ারের আতল বানাবো। 2000 টাকা পাবি। হ্যাঁ, করবি? ওই মোবাইলটা বাইর কর। খুব বেশি হয়ে গেল কিন্তু ভাইরা এটা। হ্যাঁ, বেশি। আমি এখন আর কোনো কিছু কম পারি না রে, সব কিছুই বেশি বেশি। হ্যাঁ, কম করে লাভ আছে? ভাই মিয়া কি বিষয়টা কি বুঝলাম না। হ্যাঁ, লাইসেন্সটা করতে দিচ্ছি কতদিন? পিস্তল লগে ঘুরি কিন্তু ইউজ করতে পারি না। একটা পিস্তলের লাইসেন্স এত টাইম লাগে নাকি? হ্যাঁ, বুঝছি। টাকা পয়সা হলে মানুষ এরকম করে। চলো। হ্যাঁ, জলদি লাইসেন্সটা দেন, জোড়ায় জোড়ায় মারমু। তুই এগুলো কি করতেছস? তুই আমার ঘরের জিনিসপত্র নিয়ে কই যাইতাছস? চুপ! একটা কথা বলবি না। কথা বলে কিন্তু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় আমি লাগাই দেব। শোন, আমি আর জামাই আমার এখানে আসবো দেখা তুই ঘরের যতগুলা পর্দা আছে, সুন্দর সুন্দর যতগুলা চাঁদ আছে, সব তোর ঘরে আইনা রাখছিস কেন? আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি সেটা সেটা আইনা রাখছি। এটার জন্য কি তোর এখন কৈফিয়ত দিতে হইব? অবশ্যই দেওয়া লাগবো। শুধু আমারে না, আমার জামাইয়ের পর্যন্ত তোর কৈফিয়ত দেওয়া লাগবো। কি হয়েছে রে গয়না? দেখ মিষ্টি দেখ, বাড়িতে আইতে পারলো না, এর মধ্যে দেখ ওর তাল ভাঙা শুরু হয়ে গেছে। ও আমার ঘরের বিছানার চাদর, আমার ঘরের পর্দা সব নিয়ে চলে যাইতেছে। আমার জামাই যদি দেখে তাহলে কি মনে করবে ক? এগুলো কি ধরনের আচরণ বুবু? আচরণ কি আর আমার তোর কাছ থেকে শিখতে হইব? হ্যাঁ, তুই আরেকটা কথা কবি, তোরও কিন্তু একটা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিমু। আনা তোর হাতে কেন? দে, আনা দে। আয়না ফেরত দে বুবু, এটা আমি আমার ঘরে টাঙাবো। আমার জামাই মাথা আছড়াইব। তোর জামাইয়ের মাথায় চুল আছে, আমার জামাইয়ের মাথায় কি চুল নাই? হ্যাঁ, আর তোর তো গরিব ফকিন্নি, তোরা বিছনার চাদর আর আনাতে কি করবি? এগুলো তো লাগবে আমার আর আমার জামাই। বুবু, আমরা না তোর ছোট বোন, তুই আপন বোনের লগে এরকম ব্যবহার করতেছস? আরে কয়টা টাকা হইছে না, এই জন্য এমন শুরু মিষ্টি। কয়টা টাকা না, কয়টা টাকা না, আমার জামাইয়ের আমার এত টাকা হইছে না যে তগরে কবর ডাউন যাইবো। হ্যাঁ, এই যে দেখছিস শাড়িটা ইন্ডিয়ান, পার পিস 30,000 টাকা। আর আমি যদি মনে কর একটা শাড়ির পিছনে 30,000 টাকা ভাঙ্গি, তাহলে চিন্তা কর আমার জামাইয়ের আমি কত টাকার মালামাল ব্যবহার করি। হ্যাঁ,
তোরা তো জীবনে চোখেও দেওয়াস নাই। এই যে এসব চান্দর আর পর্দা এসব তো আমি নিতাম না, তোকে ব্যবহার করার জিনিস নিমু, কিন্তু কি আর করার আছে, ছোট বোনের বিয়াইতে আইছি, যা আছে তাই তো ব্যবহার করা লাগবে। এইগুলা যেগুলো তোরা যে জিনিস ব্যবহার কর সেগুলো এই ময়না ব্যবহার করবো, সি 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 সি। আমি তো দূরের কথা, আমার কাজের বুয়ারে পর্যন্ত ব্যবহার করাইতাম না, কারণ কিছু তো আর করা নাই, লয়ে তো দামি লাগবো, এলে লয়ে যাইতাছি, ঠিক আছে? এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? সেরা রাঁধুনির জাদু। এই রাঁধুনি না, এই রাঁধুনির জাদু। রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। আরে ময়না আর জামাই কোথায়? ওদেরকে ডাক দাও। ওদের টাকা হইছে। এই ময়না, ময়না জামাই রে নিয়ে তাড়াতাড়ি আয়, খাইতে বলছি। আসবে না আব্বা, আম্মার হাতের যে রান্না, বিশ্বাস করেন আম্মা, আমি কোনো জায়গায় এত মজার রান্না খাই নাই। আম্মা এই মাথাটা আমারে দিন। আসো বাবা, আসো, বসো। আসছি তো, কিন্তু শ্বশুর বাড়ি আইলাম না এতিমখানায় আসলাম বুঝতে পারলাম না। এই কথা কেন কইতেছো? বলতেছি নানান সমস্যা, আর সমস্যা তো এক জায়গায় না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? হ্যাঁ, আপনার ঘরে আসবাবপত্র নাই সেটা নয় বুঝলাম, হ্যাঁ, একটা ডাইনিং টেবিল কিনোনের পয়সা নাই আপনার? আমার ছেলেরে নিয়ে আমি এখানে বসবো খাবার খাইতে? কি করা যাইবো বাবা, আমাকে মুখের দিকে তাকাইয়া বসো, বৈশাখ খাও। আপনাকে মুখের দিকে তাকাইতে আসা তাকাইলাম, তাকাই নিয়ে বসলাম, কই বসমু আমি? কাদের সঙ্গে বসমু সেটা তো একটা ব্যাপার, তাই না? সবার সঙ্গে তো, মানে যার তার সঙ্গে তো আমি বসতে পারি না। জামাই বাবাজি, তুমি এখানে যারতার পাইলা কই? এখানে তো সবই আমাগো পরিবারের লোকজন, আসো বসো। আম্মা, আপনি কি কিছু বুঝেন না নাকি? হ্যাঁ, আমার জামাই আর আমার ছেলে এখানে সবার সাথে কি বসতে পারে? এখানে বসে সবার সাথে খাবার খাবে? তাগো সাথে কি আমার জামাইয়ের যায়? আমার জামাইয়ের সম্মান আর তাদের সম্মান কি এক? আরে তুই এটা আগে কবি না। জামাই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা তোমাকে পরে ডাকুম, পরে যা খেলে। এগুলো তুমি কি কইতেছো? কি কইতিস? যাও না, যাও, অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদের খাবার নাই তো পরে তোমাদের ঘরে পাঠাই দিব। ঘরে খাওয়া পাঠানোর দরকার নেই, আমাকে পেট ভরে গেছে, চলো। আর খাওয়া লাগবে না। ভেরি গুড। না খাইলেই যদি পেট ভরে যায়, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। কি কোন আম্মা? বাতাবো, শোনো না, খাইতে বসো। বেলা কত হয়েছে, কি হিসাব আছে? আসো। বেলা কত হয়েছে সে হিসাব তো আমার আছে, এখানে হিসাব নাই আমার শ্বশুর শাশুড়ির। হ্যাঁ, জামাই রে, হ্যাঁ, নাতি রে কেমনে আদর যত্ন করতে হয়, সেটা এখন পর্যন্ত শিখলো না। জায়গা দেন আম্মা, দেন, হ্যাঁ, তরকারি মরকারি দেন, ভাত টাত দেন। আমার মাছটা উড়ে দেন না, কি করতেছেন? পারবেন? কেন জানি আম্মায় কনফিডেন্স পাইতেছে না। ধরছি দেন, উঠান 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 উঠান। এই উঠে গেছে। এই তো আছে, আমি খালি চামচটা সরান আম্মা। আম্মা থ্যাংক ইউ। জল এলি না? মা সব নিয়ে নিতেছে নিজে নিজে। কি করো এগুলা? আমার আমার নাতিকে দাও। চিকেন দেন, আমার চিকেন। হ্যাঁ, ভালো দিন দেন। আব্বা, আমার হাতের রান্না এত খারাপ? কত বাজার লই এলাম, আর এটা কি রান্নলো? হ্যাঁ, এত বয়স হয়ে গেছে, রান্ধান রান্না থেকে নাই। কি করো না করো, মনে হয় কাঁচা মাছ খাইতেছি। আমার কি যে করেন না আপনি? মাছটা দিলে না খাই, আমার চিকেনই দেন আপনি। এলো মাছ মাথাটা দুই ব্যাগ করবো না, বিলি দিয়া মাথা খাইতে দিতেছে। তোমার ঘরে যে খাওয়ানোর টেবিল থেকে উঠায় দিলো, তোমরা কিছু কইতে পারলা না? মুখ নাই তোমাকে লাগে? কারে কমো? তোমার বাপ মায়ের না তোমার দুলা ভাইরে? হ্যাঁ, সবই তো এক দলের। আমরা মনে করছি এতিম, এটা শ্বশুর বাড়ি না, এটা এতিমখানা। পুরুষ মানুষ হয়ে মেয়ে মানুষের মতো কথা কও কেন? খাওয়ানটা দুলাভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতে পারলা না? কওয়া সহজ, কামটা করা এত সহজ না। দুলা ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারতে পারলা না? আমার সাথে যে কি খারাপ ব্যবহারটা করলো এটা দেখো নাই? সে খারাপ ব্যবহার করছে আর আপনারা এগুলো মুখ বুঝে সহ্য করছেন। সে কি এই বাড়ির জামাই একলা? আপনারা কি এই বাড়ির জামাই না দুলাভাই? আপনাকেও কি কোনো মান দেখছিস তো নাই? ওরে বোন রে, শ্বশুর যদি 3 জামাইয়ের মধ্যে 1 জামাইয়ের পক্ষ নেয়, তাহলে ব্যক্তিত্ব সেখানে কোনো কাজে আসে না। আমার মন চাইতেছে, আমার মন চাইতেছে সব বিয়া শাদী সব বাদ দিয়ে আমি এখনই যাইগা। না, অহন যাওয়া যাইবো না।
ওরা আমাগরে যে অপমান করছে এই অপমানের জবাব না দিয়ে আমরা হেন্দা কোনো জায়গায় যাবো না। মিষ্টি আমার সাথে চল, আজকে আমিও দেখবো বড় দুলাভাইয়ের ঘাড়ে কয়টা মাথা। এ হ্যাঁ আইলাম তোমার বিয়া খাইতে, আদাব সালাম দিবা কোনো কিছু না, কই কই থাকো, গেছিলা কই? আরে দুলাভাই আপনি কখন আসলেন? আমি একটু গেছিলাম আর কি বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে গেছিলা? অনেকে খালি বান্ধবী না অন্য কেউ আসছিল? হ্যাঁ কি যে বলেন দুলাভাই? না না ঠিক আছে, শোনো, অন্য কেউ তো থাকতেই পারে, থাকতে পারে না সেটা তো দুলাভাইরে জানাইতে হইব। শোনো, জীবনটা হইলো হিসাবের, ঘটনা ঘটাইতে হইব হিসাব কইরা, বুঝছো? একই ঘটনা বিয়ার আগে ঘটলে ঝাড়ু দিয়া বাইরে বাড়ি থেকে বাইর করে দিব, আবার একই ঘটনা বিয়ার পরে ঘটলে সবাই মিষ্টি খাওয়াইব। বিয়ার আগে সেটা দুর্ঘটনা, বিয়ার পরে কিন্তু সেটা সুঘটনা। বিষয়টা বুঝছো তুমি? কি যে বলেন দুলাভাই, আপনার শালে ওই রকমের মেয়েই না, আর আপনিও না, মুখে কিছুই আটকায় না। আম্মা ওই হয়েছে কি আব্বা, এই টাকা পয়সা বেশি ইনকাম করানোর পর থেকে এই বদভ্যাসটা তৈরি হয়েছে, সিগারেটটা খাই। আপনি বেদবি নিয়েন না, হ্যাঁ সিগারেট না খেয়ে আমি পারি না, কি করবো কোন? না না ঠিক আছে, বেদবি নেই নাই, যেটা খাইতেই হবে সেটা তো খাইতে হবে, আমি কিছু মনে করি নাই। দেখো ফাও বাসাল পেরে লাভ নাই আব্বা। বিষয়টা হইলো আপনার এই উড়ানের খাল বাকলা কিন্তু উঠে গেছে, ছাল ওটা কুত্তার মতো লাগে দেখতে। এটা ঠিকঠাক করতে হইব। আর ওই দিকটা কাঁচা মাটি, ওইটাও পাকা করে ফেলাইতে হইব, সবগুলো ঘর মেরামত করতে হইব। তারপরে আপনি মনে করেন যে চেয়ারে বইতে পারি না, লড়ে চড়ে সোফা চেয়ার, হ্যাঁ খাট মাট সব বদলাইতে হইব, টিভি লাগাইতে হইব সব ঘরে। এত টাকা আমি পাবো কই? এটা একটা ফাউল কথা বললেন। টাকা তো আপনার দর লাগবো না, আপনার আর দুই জামাই না দিতে পারে, আমি তো আছি, আমি টাকা দেবো আব্বা, চাইতে হয় না, কানলে মায়ও দুধ দেয় না। আপনি কান্দনটা স্টার্ট করেন, আমি দুধ দেওয়া স্টার্ট করতেছি। এই যে দুলাভাই, আপনি নিজেরা কি মনে করেন কোন তো? আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? সর্বনাশ, আপনি দেখছেন আব্বা? হ্যাঁ আমি আসছি, আইসার সামনে আদাব সালাম দিব, সেগুলো কিছু না, বেয়াদবি করতেছে আমার লগে। আপনারা কইছি না একটু আগে যে সিগারেট খায় না, এরকম বেয়াদবির সংখ্যা কম না, এ কিন্তু সেই রকম। হ্যাঁ আমি বুঝে গেছি, আপনি কি বিচার করবেন না আমি বাইরে করতেছি, দাঁড়াও। এই তারা জামাইয়ের সাথে এরকম গলা উঁচা করে কথা কস কেন? গলা উঁচা করে কথা করার মতো কাজ করছে বলেই গলা উঁচা করতেছি। আমগো জামাই ঘরে তোমরা কেমনে পারলা খাওনের টেবিল থেকে উঠে দিতে আব্বা? তোমার কি জামাই একটা? না না বুঝছি বুঝছি, দেখেন আমি ইজ্জত পাবো না, ময়না। এই জামাই 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 মাথা গরম করো না, আমি দেখতেছি। এই বেয়াদবের দল, জামাইয়ের কাছে মাপচা, তার মতো মানুষের সামনে দাঁড়ায়া উল্টা পাল্টা কথা কস, এত বড় সাহস কই পাইছস? হ্যাঁ দ্বারা আমি মাফসামু, হ্যাঁ কিনা আমাগো জামাইরে মারতে লইছে, আমাগো জামাইরে খাওন হয়ে উঠে যাইতে বাধ্য করছে, হ্যাঁ দ্বারা আমি কেন মাফসামু? হ্যাঁ তো উল্টা আমাগো দ্বারা মাফসানোর কথা আব্বা। কি কইলি তুই? আমার জামাই তোগো জামাইয়ের কাছে মাফ চাইবো? ঠাস ঠাস থাপ্পড় মারা কিন্তু দুই গলার দুইটা দাঁতাল ফেলা দিব আমি। ও তুই আমার থাপ্পড় মারবি? আমাগো কি হাত নাই? আমরা কি থাপ্পড় মারতে পারি না? আবার দেখছেন কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, ওই বড় বোনের চক্করে মারতে চায়। হ্যাঁ আমার আমার আমি এখানে দাঁড়া থাকতে পারবো না, এখানে যদি আমি খাড়ায় থাকি নারী নির্যাতন আমার করতেই হইব। দেখ শুনি এই তগো জামাই গো এত আদর পাওনের শখ কে? হ্যাঁ তাগো কি আমি আপন করি নাই, নাকি তারা ভালো খাওন দাওন জীবনে দেখে নাই? বুঝেন না আব্বা, বুঝেন না, জ্বলতেছে জ্বলতেছে। আমার জামাই হঠাৎ করে অনেক বেশি কোটিপতি হয়ে গেছে, কি স্ট্যাটাস বড় হয়ে গেছে না, মাইনে নিতে পারতেছে না। ময়না কথাবার্তা ঠিক করে কইস, আমাগো জামাই ভাইসা আসে নাই, তাগনি আর একটা বাজে কথা কইলে কিন্তু এখানেই রক্তারক্তি হয়ে যাব। কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? উসা করে কথা কইছিস আমার লগে না? হ্যাঁ বিয়ে তো করছিস একটা ফকিন্নি রে, টাকা পয়সা তো নাই, ওই জামার লগে তুই আমার জামার তুলনা দেস? সাহস কত বড় আইছে আমার জামার লগে তুলনা দেয়? আপটা আমারই দাম দরকার আছে। আপনি শুরু করেন। আরে রাখো, বড় জামাই আসুক। কি ব্যাপার, আসতেছে না কেন হলো? ওই যে আসতেছে। ও আসো জামাই, তুমি এই জায়গায় বসো। হ্যাঁ বসো। তো এই জায়গায় বসমু। হ্যাঁ বা হ্যাঁ খালি আমি একলা বসলে তৈব না, আপনার মেয়ে মানে আমার বউ, সে
ওইখানে যেভাবে যাদের সঙ্গে বসে আছে এটা তো আমি চাই না। আমি একদম বুঝলে ময়না এদিকে আয়, কাকুর সাথে বসে রইছিস, আয় আয় রে মা, তুই এই জায়গায় বয়, বয় বয় বয়। তো শুরু করি। এই যে তোমাদেরকে ডাকছি কারণ হইল আমার ছোট মেয়ে মিতুর একটা সম্বন্ধ আসছে। ছেলে কানাডা থাকে, অবস্থা সম্পন্ন, প্রচুর টাকার মালিক। আরে এটা তো খুবই খুশির খবর। হ্যাঁ আব্বা, ব্যাপারটা কিন্তু খুবই ভালো হয়। একটা জিনিস কিন্তু মিলা যাবে তাইলে, আমার জামার যেমন টাকা আছে মিতুর জামারও তাইলে ওইরকম টাকা থাকবো আর কি। ও মিলতে তো হইবই রে মা। না মুরব্বীগো সামনে কথা কইবে না, এটা বেয়াদবি। এখানে আব্বাই কথা বলতেছিল, তার মাঝখান থেকে তোমার কথা বলাটা এটা বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, বেয়াদবিটা করা যাবে না। লাইটারটা গেল কই? আরে দূর। আহা মজিদ, কি যে করো না। হ্যাঁ তোমার কতবার কইছি এমনি পকেটের মধ্যে বান্ডিল রাখা দিবা না, দাও তো পয়রা গেছে, খেয়াল করছো? শোনো, যেটা পড়ে গেছে পড়ে গেছে, এক বান্ডেল টাকা পারলে আমার কিছু হয় না। আর এটা তুললা কেন তুমি? রাখো ওই জায়গায়, আলাদা রাখা দিবা। জাগো টাকা নাই, অভাবে আছে, কষ্টে আছে, দান করবা। লাইট একটা নাই। আব্বা আগে বাড়েন। কইতেছিলাম যে ওরা বলছে আগামীকাল সকালে ছেলে তার ভাই ভাবি সহ আসবে। ও তাদের যদি মিতুরে পছন্দ হয় তাহলে তারা আংটি পরায় দিয়া যাইব। আর জামাই, তোমার আর ময়নার যদি ছেলেরে পছন্দ হয় তখন আমরা এই সম্বন্ধটা আগে বাড়াইতে পারি। এ কি আব্বা, মানে বুঝলাম না, মানে আমাদেরকে ডাকালেন কিসের জন্য? আমাদের মতামত কোনো গুরুত্ব নাই? আমাদের মতামতের গুরুত্ব যদি নাই থাকে তাহলে আমাদের তো এখানে থাকার কোনো দরকার ছিল না। ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন কিছু পোলাপান থাকতো, ওদের রাখতাম আমরা, বল টোকাইতো, বুঝছো? মাঝে মাঝে ওদের আমরা খেলতে নিতাম, কিন্তু অগর নিতাম দুধ ভাত হিসাবে। আমার শ্বশুর বাড়িতে তোমরা এখন থেকে দুধ ভাত কি মানা? হ্যাঁ ঠিক বলছি না? এটা কি আবার কইতে হয় নাকি? এমনি তো বোঝা যায়। কথা একটু সাবধানে কইস ময়না। বাপের বাড়ি তোর খালি একার না, আমরা 3 বোন এখনো জীবিত আছি। ও মা, তাই নাকি? হ্যাঁ, 2 পয়সার দাম নাই, 2 পয়সা নাই যার, তার আবার উপস্থিতি আর জীবিত থাকা। কেন সকালের কথা কি তুই ভুইলা গেছস? মনা, তুমি কার কথার জব দিতেছো? হ্যাঁ, যার কথার তুমি জব দিতেছো তার লগে তুমি যাও না, মানায় তোমারে? হ্যাঁ শোনো, একটা কবিতা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হ্যাঁ, মানুষ আর কুত্তা দুইটা আলাদা জিনিস। আর অগো কি করবো, আর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আছে মুখের কথা, তাহলে কইতেই থাকবো, সব কিছু ধরবা না, সব কিছু ধরতে নাই। আব্বা পাও বেচাল না পারি, কামের কথা কই, আপনি পাত্রপক্ষরে খবর দেন। আর আপনি একটা হিসাব করেন বিয়েতে কয় টাকা লাগবো। ওরা তো পারবো না, ওরা পারবো না, টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো না, আমি একলাই 3 জন, এটা মনে রেখেন, অসুবিধা নাই, সবারই তো দরকার নাই জায়গা। আব্বা শোনেন, এর পরের বার যে কোনো কথাবার্তায় আমাদেরকে ডাইকেন, সবারে ডাইকেন না, তাতে কি হয় পরিবেশটা হুদাই নষ্ট হয়। চলো আমরাও যাই। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, খেজুর গান একটা বা, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে। ঢুকছে ঢুকছে আব্বা, ঢুকছে ঢুকছে ঢুকছে, সিগারেটের প্যাকেটটা ফালাই দিয়ে গেছি। শরমে কিছু নাই আব্বা, টাকা নিবেন, আপনারই তো টাকা, আমার টাকা আপনার টাকা একই।
গুজায় নেওয়ার দরকার নাই। নেন নেন, আমি নিজের চোখকে দেখি কেমনে নেন আপনি। এই তো নিতেছেন আপনি, টাকাটা পকেটের কাছে নিয়ে ঢুকে ফেলান। ঢুকছে আবার ঢুকছে ঢুকছে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন। এটা কথা কই মনে না, কিছু মনে করো না। আব্বাই আসলে মনের দিক থেকে একটু গরিব। কেন? তুমি যে টাকাটা ফালাইছো না, ওটা সে পকেটে ঢুকাই ফেলাইছে। আরে আমার টাকা তার সোরের মতন পকেটে ঢুকাইতে কইলেই তো হয়। তুমি সবসময় কও না চাইতে জানতে হয়, আব্বা চাইতে জানে না। আব্বাই চাইতে জানে না, আমি কিন্তু চাইতে জানি। বেহায়া। আরে এক কাপ চা চাই, এটা বিহায় হয়ে গেলাম। চা হ্যাঁ, তার কি চামো তোমার কাছে? আইসা নিয়ে আইতেছি। যেটা ভাবছো ওইটাই চাই। আচ্ছা আচ্ছা, চালে আসো, যাও। ও মিষ্টি ভেজা বৃষ্টি বউ, কাছে এসে দাও না মৌ। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি। রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আপনাদের বাড়িটা একটু ভিতরে হয়ে যায়, রাস্তাঘাট পাকা হইলে ভালো হইতো। রাস্তাঘাট পাকা হয়ে যাব, সমস্যা নাই। উপর মহলে কথা বলা আছে, 3-4 মাসের মধ্যে পাকা হয়ে যাবে। উনি কে? উনি আমার বড় মেয়ের জামাই, বলতে পারেন মেয়ের একমাত্র গার্জিয়ান। বসো বাবা, বসো। তো আপনারা আসছেন, গাড়ি কোথায় রাখছেন? আমাদের তো গাড়ি নেই, আমরা অটোতে আসছি। অটোতে? ব্যাটারি? জি, ব্যাটারি। অবৈ তো রাস্তাঘাটে চলার অনুমোদন নাই। যাক, রসিকতা করলাম আর কি। ভাবছিলাম যে 2টা গাড়ি নিয়ে আসবেন আপনারা। তাহলে মিতুরে ডাকি আব্বা। ময়না, মিতুরে নিয়ে আসো। এই যে আমার শালি, নিজের শালি বলে বলতেছি না, গ্রামে মাইয়ার মতন মাইয়া এই একটাই, কোনো ধরনের ব্যাড রেকর্ড নাই। তা তুমি কি রান্না বান্না জানো? রান্না বান্না? ও রান্না বান্না জানতে হইব কেন? ও তো রান্না বান্না করে খাবে না, কাজের মেয়ে রেখে দিবেন। যা কাজ করে সব কাজের মেয়ে করবে। আসলে আমি যেই বেতন পাই তাতে আমি কাজের লোক রাখতে পারি, কিন্তু নিজের কাজটা নিজে করাটা আমি পছন্দ করি। সুন্দর কথা, খুবই সুন্দর কথা, শুনতে ভালো লাগে। কিন্তু এইসব কথাবার্তা বলে গরিব মধ্যবিত্ত ছাড়া তারা, যাদের টাকা আছে তারা এই ধরনের কথাবার্তা বলে না। নিজের কাজ বলে কিছু নাই। টাকা না থাকলে সব কাজে নিজের, আর টাকা থাকলে সব কাজ পরের। যেমন আমি কোনোদিন পাও ধুই না, কারণ পাও ধুয়ে ধরনের লোক আছে, পাও ধুই ক্যাশ লুয়ে চলে যায়। 3টা বুয়া, মাসে 45,000 টাকা বেতন দেয়। 15 লাখের উপরে মাসিক ইনকাম আমার। হ্যাঁ, যেমন নাই তেমন ব্যয়, এই আর কি। আমি কইতেছিলাম কি ভাই, চাকরি বাকরি করার কি দরকার? ব্যবসা করেন, কন্ট্রাক্টরের একটা ব্যবসা ধরেন, দেখবেন সব হয়ে গেছে। আসলে আমি তো আর দেশে কাজ করি না, আমি বিদেশে চাকরি করি। মাসে 4 লাখ টাকার মতো পাই। আর 4 লাখ টাকা পাও ঠিক আছে, কিন্তু এটা তো চাকরি করো যে কারণে পাও, এটা তো যথেষ্ট না। এই আমি একজন স্কুল মাস্টার ছিলাম, চাকরি করতাম, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে ব্যবসায় নামছি। এখন 15 লাখ ইনকাম করি, স্বচ্ছন্দে জীবন চলতেছে। আপনি শিক্ষকতার মতো মহান পেশা ছেড়ে দিচ্ছেন? কারণ মোহন পয়সা টাকা দেয় না, জীবনের জন্য টাকার দরকার আছে। ব্যবসায় নামছি, ব্যবসায় টাকা পাইতেছি, জীবন ভালো চলতেছে, টেনশন নাই। কি আব্বা, আমি কি ভুল বললাম? একদম ঠিক কথা বলছো জামাই, তুমি যেটা বলবা সেটাই তো ঠিক। আসো আমার লগে। আর কি হইছে, এখানে আসুস কেন?
মিতুরে যে পাত্রপক্ষরা দেখতে এসে আব্বা আমাকে দুই জামাইরে ডাক না দিয়া পাত্রপক্ষের সামনে কেমনে বসে গেল মা? কাজটা কি সে ঠিক করছে? আবার আমি কিছু কইলে আমার রাগ দেখায়। আরে এই কথা তোরা আমারে কইতেছস কেন? তোর আব্বাই ডাকে তো কি হইছে? দুই জামারে এনে যাইতে কও। আব্বাই না ডাকলে যাইবো কেন? আব্বার কি উচিত ছিল না তারপর একটা বার ডাক দেওয়া? মিষ্টি অনেক বেশি বেশি হয়ে যাইতেছে, এটা একটা বিহিত করণ লাগবো। হ আপা, তুমি ঠিকই কইছো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি বলেন তাহলে আমরা আজকে এই কাবিন পড়ায় যাইতে পারি। ছেলের ছুটি কম। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হওয়ারই কথা, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ছেলে পছন্দ হয় নাই। কেন, কি হয়েছে ছেলে? পছন্দ হয় নাই, ছেলের ইনকাম কম। ছেলে এমনিতে সব দিক দিয়ে ভালো, কিন্তু ইনকাম বললো মাসে 4 লাখ, এটা একটু কম। মাসে 4 লাখ টাকা কামাই, এটাও কম? না, কম না, কিন্তু আমাকে ডিমান্ডটা আর একটু বেশি। কত আপনাদের ডিমান্ড কত? মিনিমাম 8 লাখ। 8 লাখ টাকা ইনকাম যদি ছেলের না হয়, তাহলে আমার শালি, মানে আমি চাই না যে তাদের সঙ্গে আমরা সম্বন্ধ করব। কিন্তু 4 লাখ টাকা তো কোনো অংশে কম না। তোমাকে কে ডাকছে? আমি বুঝলাম না তোমাদের এখানে কে ডাকছে। এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি। আব্বা দেখেন তো, তারা এখানে মাঝখানে কথা বলে কেন? এই তোমাদের এইখানে আমি ডাকছি? কি কামে আসছো এখানে? যাও ঘরে যাও। আবার দাঁড়াই গেছে। মানে ওনাদের পরিচয়? একজন আমার মেজো মেয়ের জামাই, একজন আমার সেজো মেয়ের জামাই। অকম্মা, কোনো কাম কাজ করে না, এদের দিয়ে কিছু হবে না। যা করার আমার বড় জামাই করে। ঠিক আছে, আপনাদের যখন পছন্দ না, আমরাও একটু ভাবি জামাই হওয়ার আগে আমার দেবর অপদার্থ কথাটা হজম করতে পারবে কিনা, সেটাও তো ভাববার বিষয় নাকি? চলো। ও মা, দেখি কোথায় যাইতেছেন? মেয়ে দেখতে আসছেন, চাঁদের মতো একটা মেয়ের চেহারাটা দেখে গেছেন। টাকা পয়সা কি আনেন নাকি? মেয়েরা টাকা দিয়ে যাবেন না? বোঝে না, বোঝে না। আপনারও একটা কথা বলি, সবসময় টাকা দেখেন না, মানুষটাও দেখেন। আপনার একটা কথা বলি, আপনাদের ফ্যামিলিতে গোদ আছে, গোদের উপর বিষ ফোড়াও আছে। আপনাদের সংসারে গোদ হইলো আপনার ভাই, আর গোদের উপর বিষ ফোড়া হইলো আপনার ভাবি। আপনার চেয়ে তারা দুজন একটু বেশি বুঝে। যে সংসারে মেয়ে মানুষ বেশি বুঝে, সেরকম ফ্যামিলির সঙ্গে তো আমরা আত্মীয়তা করব না। আপনারা যান, যে ব্যাটারির গাড়িতে উঠা পড়েন। চলো চলো। আপনি চিন্তাই করেন না, মিতুল লেভের থেকে বহুত ভালো পাত্র আমি জোগাড় করতেছি। আমি তো চিন্তা করি না। আরে আরে তোরা কই যাস? কই যাইতাছি তুমি এখনো জিগাইতাছো আম্মা? দয়া কইরা আর লজ্জা দিও না। আচ্ছা যাইতেছে, যাক না। আপনার একটা কথা বলি আব্বা, আপনার এই পয়সাওয়ালা জামাইয়ের জন্য যে অপমানটা আমাকে করলেন, জীবনে কোনোদিনই অপমান ভুলুম না। আপনার এই বাড়িতে আর জীবনে কোনোদিন পা ফেলামু না। আর যদি কেউ মরেও যায় আমাকে কোনোদিন খবর দিবা না। এখন কই দাও, এখন যদি তুমি না কও তাহলে বইলে মনে সম্পর্ক ঠিক থাকবে। আব্বা, 1 বছর আগে মিষ্টির বিয়ার সময় যখন আইছিলাম, তখন আমাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? কি ব্যবহারটা আপনি করছিলেন, কি ব্যবহার আম্মাই করছিল, কি ব্যবহার তোমরা করছিল, তোমাদের মনে আছে? মনে আছে আব্বা আপনার? মনে নাই? আমি মনে করাই। তুমি বাড়ির বড় জামাই, তোমারে তো আর আসতে মানা করতে পারি না। তবে বিয়ার আসরে মানুষজনের সামনে একটু কম যাইও। কেন আব্বা? আহা, আপনি বুঝেন না কেন? মিষ্টির যেখানে বিয়ে হইতেছে তাদের তো বিরাট অবস্থা, 2টা আড়ত। এখন তারা যদি জানে যে আমাদের মিষ্টির বড় বোনের জামাই হচ্ছে স্কুল মাস্টার, তারা কি মনে করবো? কি আর মনে করবে? মনে করবে একটা গরিবের কাছে আমার বড় মেয়ের বিয়ে দিছি। আব্বা, শিক্ষকতা কিন্তু খারাপ কিছু না। লেকচার বন্ধ কর। ওই শিক্ষকের সাথে থাইকা থাইকা তুই শিক্ষকতা শিখছস, তাই না? যা করে যা। এখন আপাতত এই 2টা মাথাই তুমি খাও। হ্যাঁ, এই খাও বাবারা, খাও। কথা কি জানো, যেই জামাইয়ের অবস্থা একটু ভালো,
তারে সাইরা খাওয়াইতে খুব ভালো লাগে। আর যার অবস্থানটা একটু কম খারাপ তারে খাওয়াইয়া মজা নাই। খাও খাও। আব্বা আপনি ম্যাম আরে দাও, 2 দিন পরে তো বিয়ে হয়ে যাবো। আর আব্বা তাহলে গরু, 2 নম্বরে হইলো মুরগি, তারপরে 3 নম্বরে মাছ, তারপরে দই, আর হয়েছে তো মনে হয় মোটামুটি। কিছু বাদ পড়লো কি? আব্বা মিষ্টিটা মনে হয় বাদ পড়লো আব্বা। আপনি এর মধ্যে কথা কইতে আছেন কে? হ্যাঁ, আব্বা আপনার কথা কইতে না করছে না? তুমি এখানে কেন আসছো? যাও ঘরে যাও। লেখো, মিষ্টি লেখো, আসল জিনিস তো লেখো নাই। তোমার যাইতে কি কইছে? তারা তোমার সাহায্য চায় না, তোমার একবারে জানা দরকার আছে? এই শেষ, আর কোনোদিন তোমার হলে আমি এই বাড়িতে আমো না। আসমো, আমি যে একজন শিক্ষক, আমি যে শিক্ষা দেই এটা বুঝাই দাও না লিখে আসমো। আবার যখন আমার টাকা ছিল না তখন আমার কদর ছিল না, তখন কদর ছিল আপনার এই 2 জায়গায়, আমার কদর তাদের থেকে কম ছিল। আর যখন আপনি দেখলেন যে আমার টাকা বেশি হয়েছে তাদের চেয়ে বেশি, তখন তাদের কদর নাইমা গেল, আমাদের কদর বেড়ে গেল। খালি স্বামী স্ত্রীর ব্যাপার না, আমার মতো এরকম অসৎ শ্বশুর থাকলে জামাইরা তো অসৎ হইবই। আমারে তোরা মাফ করে দে, মা, মাফ করে দে। আপনার মুরব্বী মানুষ, আদর করে আমার কাছে মাফ চাই না। খালি একটা অনুরোধ, আপনার তো ছেলে নাই, আপনার মেয়েরা আর মেয়ের জামাইরা সন্তান তুললই তো সবাই, সব সন্তান রে এক নজরে দেখে। হাতের 5 আঙুল তো সমান হয় না, সবগুলো আঙুলই তো আপনার, সমান নজরে দেখে নিয়ে যাচ্ছে, আর কোনো চাওয়া নেই। মিতুর বিয়ার এখন কি হইব? আমার চিন্তা করেন না, এই পোলার সঙ্গেই মিতুর বিয়ে হইব। কিন্তু এই ছেলে কানাডা থাকে না, আমার স্কুলে চাকরি করে, মেধাবী ছেলে, ভালো ছেলে। আমি এই ছেলেটার সঙ্গে মিতুর বিয়ে দিতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। বাবারে, আমার আপত্তি অনাপত্তির কিছু নাই। আমার তো ছেলে নাই, তোমরাই আমার ছেলে। তোমরা যেটা সিদ্ধান্ত নিবা সেইটাই হবে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার ছেলে হয়েই থাকো। আর আমিও কথা দিতেছি, আমি আমার সন্তানদের সাথে কোনোদিন আর বৈষম্য করব না। আব্বা আপনারে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আসলে সবাই সবার কাছে খুব মুক্ত হয়ে গেলাম, খুব ভালো ভালো আলোচনা হইলো। কিন্তু আমাদের সবার মধ্যে একটু দুঃখ ঢুকে গেছে, দুঃখটা চাই না। মিতুর বিয়া উপলক্ষে যারা আইছিল তারা তো কিছুই খায় নাই। হ্যাঁ, এগুলো সৎ ব্যবহার আমরা করি। 1 2 3 4 5 6 7 মানুষ কিন্তু বেশি আছে। মিতুর জামাইয়ের লিগে একটা মিষ্টি কিন্তু আলাদা রাখতে হবে, সবাই বেশি বেশি খান না, বা সর্বত্র খান। আপনারা দিয়ে শুরু করি। হ্যাঁ, নাও। করেন আপা।